আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে থাকবে আমার স্কুল ফ্রেন্ড জাকিয়ার হলুদ সন্ধ্যা। তাই তার হলুদের জন্য শাড়ি গহনা সব রেডি করে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমার এক্সাম ছিল। তাই এক্সাম থেকে এসে তাড়াহুড়ো করে রেডি হয়ে ওর বাসার ছাদে যেহেতু হলুদের অনুষ্ঠানটা হচ্ছে তাই ওইখানে চলে গেলাম এবং ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আমরা সবাই অনেকগুলো ভিডিও ছবি ক্লিক করছিলাম এবং অনেক সুন্দর লাগছিল সবাইকে। আর ওকে তো মাশাআল্লাহ ও অনেক লজ্জা পাচ্ছিল ওই দিন। এবং দেখেন সবাই মিলে সেলফি তুলছি, ওদের জন্য আমার জায়গাই হচ্ছে না, আমাকে দেখাই যাচ্ছে না। কেমন লাগে বলেন তো? তারপর সব স্কুল ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ ডান্স দিই এবং একটা না এরকম অনেকগুলো ডান্স আমরা দিয়েছিলাম, কিন্তু কপিরাইট ইস্যুর জন্য গানগুলো দিতে পারছি না এবং ডান্সগুলো সুন্দর করে দিতে পারছি না, তার জন্য সরি। তারপর আমার ডান্স নিয়ে কেউ কিছু মনে করবেন না, কারণ আমার এক্সাম ছিল, আমি কোনো ডান্স প্র্যাকটিস করতে পারিনি। তো কিন্তু ওদের সাথে ডান্স করার লোকটা সামলাতে পারছিলাম না, কারণ ওরা সবাই ডান্স করবে, আমি করব না। তাই আমি ডান্স করতে নেমে যাই, ডান্স করা শুরু করে দিই এবং মেয়েরা সবাই এরকম গ্রুপ একটা ডান্স দিল। এটা লাগে উড়াদুরা গানে, কিন্তু গান দিতে পারছি না। তো এরকম সবাই অনেকেই, ওর অনেক ফ্রেন্ড, আমরা ফ্রেন্ডরা এবং ওর অন্যান্য ফ্রেন্ডরা, তারপরে ওর কাজিনরা, ওরা অনেক ছোট বোন, ওরা ডান্স দেয় এবং ডান্স সবাই ডান্স এত ভালো হয়েছিল যে বলার বাহিরে। এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল সবকিছু, ইন্টেরিয়র গুলো এত সুন্দর করে করেছে যে খুব সুন্দর লাগছিল সিম্পলের মধ্যে। তারপরে এই তো লামিয়া রশি ডান্স করছে, ওদের ডান্সগুলো অনেক সুন্দর হয়েছে, ওরা খুবই কিউট, দুইজন কিউট এবং কিউট করে ডান্স করেছে। এবং আমাদের শো স্টপার আমাদের ব্রাইড ডান্স করছে, ততক্ষণ ওর হাজব্যান্ড, তারপর ওর ননদ, ওর শ্বশুরবাড়ির মানুষরা চলে আসে। তো ও খুব নার্ভাস ছিল এবং খুব লজ্জা পাচ্ছিল তাদের সাথে, তাদের সামনে ডান্স করতে, কিন্তু তাও করেছে। বেচারি খুবই ভয় পাচ্ছিল, খুব নার্ভাস ছিল এবং ডান্সের পরে যে একটা হাসি দিবে সে, মানে কি যে লজ্জা তার। এবং সে এই ডান্সের পরে হচ্ছে তারপর আমরা ওর হাজব্যান্ড, ওর ননদ, ও এবং সবাই মিলে আমরা একসাথে ডান্স করা শুরু করে দিই। এবং আমাদের তিনটা বাদর, এই তিনটা বাদর সব জায়গায় এরকম ডান্স করে যে ডান্সটা ডান্স আর থাকে না, সেটা কমেডি হয়ে যায় এবং তারা কমেডি ডান্স শুরু করে দেয়। এই তো কমেডি ডান্স করছে এবং সবাইকে হাসাচ্ছে, এটাই তাদের কাজ এবং এরকমই করুক। তাদের ডান্স দেখতে দেখতে আমরা চলে যাই হচ্ছে ছাদের অন্য সাইডে, যেখানে আমরা সবাই মিলে ডান্স করছিলাম। এই তো সবাই এখানে খুবই আনন্দ করছিলাম, খুব মজা করছিলাম, খুব ভালো লাগছিল সবাই ডান্সটা। দেখেন কি সুন্দর লাগছে, সবাই একসাথে এতদিন পরে এরকম মন খুলে ডান্স করতে পারছি এবং সবার সাথে এত গল্প করতে পারছি, মানে ভালোই লাগছে। এই যে সবাই কি সুন্দর করে ডান্স করছে এবং সবার সাথে গল্প হচ্ছে। তারপর আমরা ডিজেতে মানে পাগলের মতন ডান্স করে, ওটার কোনো লেভেল নাই, সব উড়াধুরা কি করছিল না করছিল কেউ বুঝতে পারছিল না, সব পাগল হয়ে গিয়েছে মনে হয় অনেকদিন পরে সব স্কুল ফ্রেন্ডদের একসাথে দেখে। সব কোনো লিমিট নেই, সব লিমিট ক্রস, কি আর বলবো। দেখেন কি করে। যাই হোক, এভাবে ডান্স করতে থাকি আমরা। দেখেন ওদের পাগলামি দেখার মতো। আমার ফ্রেন্ড উল্লাস আর সিফাতকে দেখেন কি করতেছে, আমাদের দেখলে মানে কি বলবো, যে মেয়েরা তাও ঠিক আছে, বাট ছেলেগুলিকে দেখার মতো, মানে এগুলি যে জোকার নাকি কি কি যে করছিল ওরা। তো সবাই এরকম ডান্স করে।
আমরা ডান্স করতে করতে আমরা চলে যাই হচ্ছে আতশবাজি ফুটাতে, কারণ আমরা পুরান ঢাকার বিয়েতে যদি আতশবাজি বোম না ফোটানো হয় তাহলে কি হয়। আর এইভাবেই আতশবাজি আর বোম ফোটাচ্ছিলাম এবং অনেক আওয়াজ হচ্ছিল, যেরকম মজা হচ্ছিল সেরকমই ভয় লাগছিল, তাই ভয়ও পাচ্ছিলাম কিন্তু অনেক মজাও হচ্ছিল। তারপরেই তো আরেকটা বাজি ফোটাতে যায়, দেখেন ওয়াও কি সুন্দর না। এই তো এভাবে করে করেই আমাদের আজকের হলুদটা শেষ হয়ে যায়। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার